এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। মাটি যেন কথা বলতে চায়, হাওয়ার মাঝে লুকিয়ে থাকে অদৃশ্য আতঙ্ক, আর আকাশের নিচে দাঁড়িয়ে মনে হয় কিছু একটা ঘটেছিল এখানে, খুব ভয়ানক কিছু। আজকে তোমাকে নিয়ে যাব ঠিক তেমনই এক জায়গায়, যেখানে আঘাত এনেছিল আল্লাহর গজব, এতটাই ভয়ঙ্কর যে তার চিহ্ন আজও মুছে যায়নি। এই জায়গার নাম ডেড সি, বাংলায় যাকে বলা হয় মৃত সাগর। আর এই সাগরের নিচে চাপা পড়ে আছে এক পুরনো কওমের ইতিহাস, যাদের বিকৃত কাজের জন্যই নেমে এসেছিল আসমান থেকে ধ্বংস। তারা ছিল লুতের কওম, এক জাতি যারা পাপের এমন পথ বেছে নিয়েছিল যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। চলো রহস্যময় পৃথিবীর আজকের পর্বে একসাথে ডুব দিই সেই সত্যের মাঝে, যা আল্লাহ নিজেই ইতিহাস বানিয়ে রেখে গেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভ্রাতুষ্পুত্র। আল্লাহ তাকে নবী হিসাবে পাঠিয়েছিলেন সাদুম ও অ্যামোরা নামের দুটি শহরের মানুষের কাছে। কিন্তু এই জাতি ছিল প্রচণ্ড বিকৃত। পুরুষে পুরুষে যৌন সম্পর্ক করত তারা, এবং করত গর্বের সঙ্গে, আনন্দে। তারা এতটাই নিচে নেমে গিয়েছিল যে যাত্রীদের ধর্ষণ করত, নবীদের অবমাননা করত, এমনকি ফেরেশতাদের দেখেও কামনা থামাতে পারত না। অপরিচিত কেউ শহরে ঢুকলে তারা দল বেঁধে হামলা করত। এই জঘন্যতায় তারা আনন্দ পেত। লূত আলাইহিসসালাম বারবার সতর্ক করলেন, বললেন, তোমরা এমন কাজ করছো যা তোমাদের আগে কেউ কখনো করেনি। আল্লাহর দিকে ফিরে চলো, না হলে একদিন গজব নেমে আসবে আকাশ থেকে। কিন্তু তারা বলল, তুমি যদি সত্যিই নবী হও তাহলে তোমার গজব নিয়ে এসো, আমরা তো অপেক্ষা করছি। আল্লাহ ৩ জন ফেরেশতাকে পাঠালেন। তারা প্রথমে গেলেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে দেখলেন তারা খাবার ছোঁচ্ছেন না। তখন তিনি বুঝলেন এরা সাধারণ মানুষ নন। ফেরেশতারা বললেন, আমরা এসেছি এক জাতিকে ধ্বংস করতে, তাদের ওপর আল্লাহর গজব অবধারিত হয়েছে। তারপর তারা গেলেন লূত আলাইহিসসালামের শহরে সুন্দর যুবকের রূপ ধরে। এই খবর শহরে ছড়িয়ে পড়ল। রাতের অন্ধকারে ভিড় করল সেই বিকৃত কওম লূত আলাইহিসসালামের দরজার সামনে। তারা চিৎকার করে বলল, হে লূত, তোমার অতিথিদের আমাদের হাতে তুলে দাও। লূত আলাইহিসসালাম বললেন, এটা করো না, তারা আমার অতিথি, তোমরা আল্লাহকে ভয় করো। কিন্তু তারা শুনল না। ফেরেশতারা তখন পরিচয় দিলেন, বললেন, হে লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। তুমি ও তোমার পরিবার শহর ছেড়ে চলে যাও। তোমার স্ত্রী ছাড়া সে ফিরে তাকাবে এবং ধ্বংস হবে। আল্লাহর গজব নেমে এলো। প্রথমে শহরটিকে তুলে আছাড় মেরে ফেলা হয়, নিচের অংশ ওপরে হয়ে যায়। তারপর আকাশ থেকে পড়ে পাথরের মতো শক্ত আগ্নেয় পাথর। প্রতিটি পাথরের লেখা ছিল যাকে ধ্বংস করা হবে তার নাম। মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল পুরো জাতি। মানচিত্র থেকে মুছে গেল সদুম ও অ্যামোরা। সেই ধ্বংসস্তূপের জায়গায় সৃষ্টি হয় এক সাগর যার কোনো প্রাণ নেই, না মাছ, না উদ্ভিদ, কিছুই নয়। এই সাগরের নাম ডেড সি। আজও এই স্থান পৃথিবীর সবচেয়ে নিচু এলাকা, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৪০০ মিটার নিচে। এর পানিতে লবণের মাত্রা এত বেশি যে কেউ চাইলে ডুবতে পারে না, তবে বেশি সময় থাকা যায় না, কারণ এটা শরীরের জন্য ক্ষতিকর। এই সাগরের চারপাশ এতটা নীরব, এতটাই ভারী, যেন বাতাসের মধ্যেও লুকিয়ে আছে ইতিহাস। অনেকে বলে রাতের বেলা এখানে গেলে শোনা যায় চাপা আওয়াজ, হয়তো সেই কওমের আর্তনাদ, হয়তো সেই গজবের ধ্বনি। এই কাহিনী কোরআনে বহুবার এসেছে। আল্লাহ বলেছেন, তোমরা কি তাদের পথ অনুসরণ করবে? তবে জেনে রাখো, তোমাদের জন্য অপেক্ষা করছে সেই শাস্তি। আজ ওই স্থান মনে করিয়ে দেয় আল্লাহর গজব সত্য, বিকৃতি ও পাপের শেষ পরিণতি ভয়ঙ্কর। ইতিহাস শুধু গল্প নয়, সতর্ক বার্তা। তুমি কি মনে করো, আজকের সমাজ কি সেই পথেই হাঁটছে? এই গজব কি আমাদের শিক্ষা, নাকি সেই অভিশাপ আজও ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে? কমেন্টে লিখে জানাও তোমার মতামত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর রহস্যময় পৃথিবী চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ পরের রহস্যটা আরও গভীর, আরও গা শিউরে ওঠা এক সতর্ক বার্তা।